পড়ে থাকে। এরপর বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা নদীর মাধ্যমে এখানে আসতে শুরু করেন পাথর সংগ্রহের উদ্দেশ্যে, যা ছিল মূলত নির্মাণ কাজে ব্যবহৃত শিলা ও সাদা মাটি। পাথর ব্যবসায়ীরা প্রসারের সাথে সাথে জাফলংয়ে নতুন জনবসতি গড়ে ওঠে। 1980 এর দশকে সিলেটের সাথে জাফলংয়ের সড়ক যোগাযোগ স্থাপিত হলে এর নয়নাভিরাম সৌন্দর্যর কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। এর ফলে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়ে এবং জাফলং দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পরিণত হয়, যেখানে পাহাড়, নদী, পিয়াইং ও আদিবাসী জীবনযাত্রা পর্যটকদের আকর্ষণ করে। আজও জাফলং তার প্রাকৃতিক সৌন্দর্য, যেমন স্বচ্ছ জলের পানি, পাথরের স্তূপ এবং খাসিয়া জমিদার পুঞ্জি গ্রাম নিয়ে পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। এই জাফলং এটি মূলত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে এই জায়গার অবস্থান। আপনাদের সুবিধার্থে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে সচেতনতা বজায় রেখে আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে এই পর্যটক এলাকা ঘুরতে হবে। এখানে সীমান্ত আছে, ভারত বাংলা সীমান্ত, যার কারণে জায়গাটি খুব গভীরভাবে ভেবেচিন্তে আপনাকে ঘোরাঘুরি করতে হবে। এছাড়া আপনি সীমান্ত অতিক্রম করলে আপনি ভারতীয় বিএসএফের হাতে চলে যেতে পারেন, যার জন্য সতর্কতা অবলম্বন করে আপনাকে এখানে ঘুরতে হবে। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। জাফলংকে মূলত বলা হয়ে থাকে মেঘ পাহাড়ের দেশ। পাহাড়ের সাথে আকাশের মিতালি এবং সীমানার পর ওপারে প্রবাহিত ঝর্ণাধারা অনন্য এক আবহের সৃষ্টি করে রেখেছে। জাফলংয়ে পরিবেশবিদরা জাফলংয়ের নাম দিয়েছে প্রকৃতি কন্যা। খাসিয়া জয়ন্তী পাহাড়ের পদদেশে অবস্থিত জাফলং প্রকৃতি সৌন্দর্য অপরূপ। নীলা নিকেতন, পিয়াং নদীর তীরে স্তরে স্তরে সাজানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ঝুলন্ত ডাইংকি ব্রিজ, নদীর স্বচ্ছ হিমেল জল, উঁচু পাহাড়ের গহীন অরণ্য ও সুনসান